বড় মাছ চাষ করার পাশাপাশি ছোট মাছ চাষ করাটা অনেকটাই লাভজনক। এই মাছগুলো চাইলে একজন খামারের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। বিশেষ করে নাটোর রাজশাহীর বাইরে যারা আছেন তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই নাটোরের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, আমাদের নাটোর জেলাতে বড় মাছ চাষ করার পাশাপাশি ছোট মাছ চাষ করা হয়, কারণ বড় মাছ চাষ করতে যে খরচটা হয়, যে খাবারটা খায়, সেই খাবার দিয়েই ছোট মাছ বড় হয়ে যায়। মূলত আমাদের এদিকে বড় মাছ চাষ করার পাশাপাশি গুলশা এবং আইকর মাছ বেশি চাষ করা হয়। একজন খামারি এতে করে অনেক লাভবান হয়। বড় মাছ চাষ করতে যে খরচটা হয়, যে ফিডগুলো দেওয়া হয় পুকুরে বা ঘেরে, সেই খাবারের যে অবশিষ্ট খাবারগুলো থাকে, সেই অবশিষ্ট উৎকৃষ্ট খাবারগুলো খেয়েই এদিকে গুলশা এবং আইকর মাছগুলো তৈরি হয়ে যায়। আপনি যদি 5 বিঘা জল করে একটা পুকুর থেকে 20 লক্ষ টাকার বড় মাছ বিক্রি করেন, সেখান থেকে আপনি মিনিমাম 10 লক্ষ টাকা ছোট মাছ বিক্রি করতে পারবেন। আর এই 10 লক্ষ টাকার মাছটি পুরো ফাও পাচ্ছেন। আর গুলশা মাছগুলোর দাম অনেকটাই বেশি থাকে। আপনারা সচরাচর দেখে থাকবেন যে বড় সাইজের গুলশা প্রতি কেজি প্রতি 8 থেকে 900 টাকা বিক্রি করা হয়। বড় মাছ চাষ করার পাশাপাশি ছোট মাছ চাষ করাটা অনেকটাই লাভজনক, এবং এই জন্য আমাদের এদিকে নাটোর জেলাতে প্রতিটা পুকুরে বড় মাছ চাষ করার পাশাপাশি ছোট মাছ চাষ করে। তো এগুলো অনেকটাই লাভজনক হলেও এই মাছগুলো ধরতে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার, কারণ এই মাছগুলো ধরতে পুকুরের পানি অনেকটাই কমিয়ে ফেলতে হয়, এবং এই মাছগুলো ধরার জন্য অন্য এক ধরনের জাল ব্যবহার করতে হয়, এবং কিছু মেডিসিনের সাহায্যে মাছগুলোকে উপর থেকে ভাসিয়ে তোলা হয়। মাছগুলো কাঁটাযুক্ত হয়, খুব সাবধানতার সাথে মাছগুলো ধরতে হয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।